আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। তো আজকের রেসিপিটা হচ্ছে লাউ দিয়ে বুটের ডাল দিয়ে গরুর মাংসের রেসিপি। তো এই রেসিপি যদি আপনার হাজব্যান্ডকে একবার খাওয়ান তাহলে অবশ্যই আপনার হাজব্যান্ড এই রেসিপির পাগল হয়ে যাবে। সে বলবে বারবার কেন এই রেসিপি রান্না করে না। মজাদার একটা রেসিপিতে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। আমি প্রথমে প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হওয়ার পর আমি দিয়ে দিব সরিষার তেল। যেহেতু গরুর মাংস রান্না করছি বা গরুর মাংস দিয়ে কিছু রান্না করলে আমি অবশ্যই সরিষার তেল ইউজ করি, তো টেস্টটা বাড়ে। তো তেল গরম হওয়ার পর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি দিয়ে দিব লবণ, যাতে পেঁয়াজটা ভালো করে তাড়াতাড়ি লাল হয়ে যায়। ব্রাউন কালার করবো, আমি এত বেশি লাল করবো না, ব্রাউন কালার করবো। তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ব্রাউন কালার হয়ে আসছে, এরপর আমি দিয়ে দিব পানি। চুলার জাল অবশ্যই কম রেখে এরপর পানিটা দিবেন, নাহলে হয়তো গায়ে আসার সম্ভাবনা। চুলার জাল কমিয়ে পানিটা দিবেন। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দিব। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ, এরপরে জিরের গুঁড়ো, একটু অল্প একটু আমি সামান্য রাঁধুনি গরুর মাংসের মশলা দিয়েছি সামান্য পরিমাণ। এরপরে পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে নেব আর কি। তো আমার দেখেন পানি আবার দিয়ে দিচ্ছি। একটু ভালো করে কষে নেবেন, একটু যত ভালো কষা নেবেন তত টেস্ট বাড়ে। এর মধ্যে আমার কষানো শেষ, আমি মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মাংস দেওয়ার পরে আমি কোনো পানি অ্যাড করবো না, আমি এমনিতেই ঢাকনা দিয়ে ঘুরে দেবো। মাংস থেকে যে পানি বের হবে ওই পানি দিয়ে মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, তারপরেও যে কাঠিতে ছিলাম বেশি পানি দিয়ে নিই। দেখেন অল্প একটু, এখন চলে আসছি, প্রায় অনেকটাই হয়ে আসছে। আমি এখন পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। হয়ে গেছে আমার মাংস সিদ্ধ কষা। এখন দিয়ে দিচ্ছি এতে লাউ।